হাই বন্ধুরা, খুব শীত লাগছে। এই দেখো স্নান করে উঠলাম, শুধু স্নান করা। এই দেখো প্রতিদিনের কাচাকুচি, দেখো এই দেখো দেখছি, দেখো সারা ছাদ পুরো জুড়ে কাচাকুচি করলাম। আমি দেখো এখনো এক বালতি নাড়বো, বুঝতে পারছো বন্ধুরা? প্রত্যেকটা দিন কাচাকুচি এখন রোজ কাচতে হবে, কারণ আমার যা ছেলে হয়েছে 1 মাস না হওয়া পর্যন্ত তো পুজো দিতে পারছি না, কিছু করতে পারছি না। তার 3-4 দিন বাকি আছে, তার জন্য সব কাচাকুচি করে ঘর ঝাড়তে হবে, গঙ্গা স্নানে যেতে হবে, বুঝতে পারছো? রোদ্দুর দেখতে পাচ্ছি না। পুরি বাবারে বন্ধুরা, কি বলবো আর। স্নান তো মানুষের এই শীতকালে স্নানটা হচ্ছে মেন কাজ। বাপরে বাপ, সব নাইটিগুলো ভিজা। এখন এই ঠান্ডার মধ্যে হয় খেতে বাধা নাইটি পরতে হবে, কিছু করার নেই। এটা যখন পড়ি, তাই না বন্ধুরা? দাদা ভাই রাত 3-4টার সময় বাড়ি ঢুকেছে, তারপরে সকাল 9টায় বেরিয়েছে, আর এই ভোর 4টায় বাড়ি ঢুকলো। এখন ঘুমাচ্ছে দাদা ভাই। দেখি বন্ধু, টাটা বাই বাই, জামাটা ছেড়ে নিই। হাই বন্ধুরা, আজকে চান করতে অনেক দেরি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। কারণ আজকে আমার বর কাজে গেল অনেক দূরে, এই ইছাপুর গেল, 300 জনের খাওয়া দাওয়া। তো সেই সকাল থেকে উঠে, ঘুম থেকে উঠে সব গাড়ি লোড করতে হলো। দুজনে আমরা লোড করলাম সব কিছু, গ্যাস থেকে, সিলিন্ডার থেকে, সবজি, মিষ্টি, সব কিছু। মাছ হবে, মাংস হবে, মাটন হবে। তা সব গুছিয়ে দিলাম, গুছিয়ে দিয়ে কতগুলো কাচাকুচি করলাম। এই দেখো কাচাকুচি করে স্নান করলাম। দেরি হয়ে গেল অনেক, আজকে অনেক দেরি হয়ে গেল বন্ধুরা। তারপর এই ফুল গাছগুলো সব ওইদিকে ছিল, ওইদিকে নিয়ে আসলাম। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, কারণ ফুল গাছগুলো রোদ্দুর লাগছিল না, এখানে পুরো ছামার মধ্যে ছিল, কারণ ছামার মধ্যে তাহলে ফুল ফোটে না ভালো। আজকে একটু রোদ্দুর বেরিয়েছে। তো চলো বন্ধুরা, কখন যে কী করবো জানি না। দাদা ভাই বেরিয়ে গেল, আজকে রান্নার তো কোনো হিসাব নেই, রান্না কখন করবো তার ঠিক নেই। কারণ দাদা ভাই না থাকলে আমি রান্না এমনি করি না। মাথাটা ঘষলাম, দেখতে পাচ্ছ মাথাটা ঘষলাম। আজকে অনেক দূরে কাছে গেছে দাদা ভাই, ইচ্ছা পড়ে গেছে। আস্তে আস্তে রাত ভোর হয়ে যাবে আজকে, বুঝতে পারছো বন্ধুরা? ইচ্ছা করছে, কি বলবো, ঠান্ডা লাগছে। মাথাটা ঘষতে গিয়ে আরো ঠান্ডা লেগে গেল। বাপরে বাপ, তো রোদ উঠেছে আজকে তো একটুখানি। তো চল বন্ধুরা, টাটা বাই বাই, পরে ভিডিও দেওয়ার আসছে। দেখো কোথায় ছিল তুমি? আমি হ্যাঁ, আমি একটু গেছিলাম একটু ইসেতে, থাইল্যান্ডে। ওখান থেকে দেখলাম যে বিনা পয়সায় কিছু জিনিস পাওয়া যাচ্ছে। কি দিচ্ছে? হ্যাঁ, বিনা পয়সায়। ওই আমার ওষুধের ইয়েটা নিয়ে এসে তোমার রাতের যে দুটো আছে সেই দুটো তোমায় দিয়ে দিচ্ছি। নাও, রান্না কর বাড়ি গেছে। হ্যাঁ, চাল কিন্তু ভিজাইনি। আমি রান্না করবো, আমি খাবো, টাকা দেবো না। আমার খাওয়া চিন্তা করতে হবে না, তাহলে কোনো কথাই বলতে হবে না। আমি রাস্তায় বেরবো, আমার খাওয়া নিয়ে অনেক লোক বসে আছে। ঠিক আছে দিদি, দেখো তুমি তুমি খাওয়া থেকে কে বসে আছে? ল্যাংড়া মাকে খাওয়া নিয়ে বসে আছে। কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? বালের ক্ষমতা।